আমাদের কুইজ 2 আর কুইজ 3টা আমরা ঈদের পর পরই এসে আপনাদের হলো কুইজ 2টা নিব। আর লাস্টে আমরা এক টাইম পাবো, আর এইদিকে 3 উইকে 3টে ক্লাস পাবো। তো আজকে কালকে পরশু তো আমরা আইপি অ্যাড্রেসিং তো শুরু করছিলাম, 2টা ক্লাস নিব আইপি অ্যাড্রেসিং এর ম্যাথ শেষ করব, আর একটা ক্লাস নিব হলো অ্যাপ্লিকেশন বা ট্রান্সপোর্ট লেয়ারের এগুলো কিছু থিওরি দিয়ে। আর ঈদের পরে আমার একদিন 2 দিন আপনাদের এক উইকে 2টা কুইজ যাবে, আর আরেক উইকে আমাকে আপনাদের ফাইনালের টপিক ওভারঅল টপিক শেষ করে ডিসকাশন করতে হবে। তো ঈদের আগেই যেহেতু আমি মোটামুটি সব টপিক টাচ করব, সেই ক্ষেত্রে প্রেজেন্টেশনটাও আপনারা অনলাইনে দিবেন। প্রেজেন্টেশনটা অ্যাসাইনমেন্টও দিয়ে দিবেন, 26-27 দিয়ে দেন। আর ক্লাস শুরু হইতে হইতে তো 5 তারিখ, তো এই 10-11 দিন সময় পাবেন। এর মধ্যে হলো আপনারা প্রেজেন্টেশনটাও চাইলে দিয়ে দিতে পারেন, বা আমি হয়তো টাইম রাখবো, 5 তারিখ বা 10 তারিখ পর্যন্ত প্রেজেন্টেশনের সময় দিব। সো এইটাও আপনারা অনলাইনে মেবি নেওয়া নেওয়া পসিবল। তাছাড়া হলো অ্যাসাইনমেন্ট আলাদা করে নেওয়ার জন্য যে সব প্রেজেন্টেশনটা আলাদাভাবে নেওয়ার মেবি সময় পাবো না। অবশ্য 1.5 ঘন্টা ক্লাস, আমরা যদি এই 3 দিন প্লাস এই 3 দিন বাদে ঈদের ছুটির মধ্যে হোক, এইদিকে 3 দিন না, ধরেন 26, 27, 28-এর দিকেও যদি আমি আর একটা বা 2টা ক্লাস আপনাদের সবার একসাথে নেই, তাহলে ঈদের আগে ফাইনালের সিলেবাস কভার হয়ে যাবে। তাহলে ঈদের পরে আসলে সেকেন্ড আর থার্ড কুইজ শেষ হয়ে গেলে আমরা পরের উইকে প্রেজেন্টেশন নিয়ে রিভিউ ক্লাস নিয়ে শেষ করে দিতে পারি। সো প্রেজেন্টেশনটা আপাতত থাক, এই 3 দিন আগে ক্লাস করি, এটার ওপরে আপনাদের ভাই বুঝে তারপরে হলো বাকি প্রবলেম সলভিং রিভিউ এগুলোর জন্য আমরা সময় রাখবো। কেউ কি ক্লাসটা রেকর্ডিং করতেছেন? জি ম্যাম। আচ্ছা, সো ম্যাম, রেকর্ডিং, অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম, 2D প্যারিটি আর চেকসাম তো ধরেন ম্যাম 24 বিটের একটা ডেটা নিছি, ওটাকে 6 বিটে ভাগ করে 4টা ফ্রেম বানাইছি। ওইভাবে 2D প্যারিটি আর চেকসাম করতে পারতেছি, কিন্তু সিআরসি তো সিএস ম্যাম। এর জন্য হলে অনেক বড় হয়ে যায়, তাহলে সিএস এর জন্য আপনি আলাদা ডাটা নেবেন। সিএস এর জন্য ডাটা তো আলাদাই নিতে হবে, পলিনোমিয়াল ফর্মে হোক, বা আপনাকে তো অত বড়টা হইলে ছোট, তাহলে আপনি ছোট ডাটা নেন সিএস এর জন্য। তাহলে সিএসসি সিস্টেমের ল্যাকিংস কি, ওখান থেকেই তো আপনি বের হওয়ার কথা। বা একটু নেটে একটু দেখলেন যে এই তিনটা এর মধ্যে কোথায় বেটার। এত ম্যাথ সলভিং তো আসলে অ্যাসাইনমেন্ট হয় না, নিজের একটু এইটুকু জানতে গেলে 10 মিনিট একটু নেট ব্রাউজিং করলে আপনাদের যদি নলেজ ইনক্রিজ হয়, সেটাই আসলে অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য। জি ম্যাম, ঠিক আছে। ওকে, তাইলে আজকের ক্লাস শুরু করব। আরেকটা তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি তার।
আচ্ছা, আপনাদের আইপি অ্যাড্রেসিং আমি যেহেতু অনেক দূর পড়াইছি এই প্রিভিয়াসলি ক্লাসে, তো আজকে অত ডিটেলে যাব না। এই লেকচারটা আপনাদের বিএলসি তে দেওয়া আছে, এটা চেক করে নেবেন। সো আজকে ডিরেক্টলি আইপি অ্যাড্রেসিং এর ম্যাথে যাব। তাও ছোট্ট একটু রিভিউ মনে করাই দিই, কারণ অনেক দিন ধরে হয়তো আপনাদের পড়ায় গ্যাপ গেছে। যে আইপি অ্যাড্রেসিং আমরা পড়ছি আইপি ভার্সন 4 অ্যান্ড দুইটা ভার্সন আছে, আইপি ভার্সন 4 অ্যান্ড আইপি ভার্সন 6। ভার্সন ম্যাম 4 হলো কি? ম্যাম ফার্স্ট থেকে শুরু করলে ভালো হতো, আমাদের এখন সি সেকশনে এটা শুরু করেননি, মানে এই লেকচারটা। ল্যাবের, আমি ল্যাবে আইপি অ্যাড্রেসিং পড়াই নাই, থিওরিতে তো আমি পড়ানোর কথা বলি নাই। ম্যাম আপনি তো আমাদের ল্যাব নেন না, আমাদের তো হচ্ছে সেলিম রেজা স্যার নেয়। সেলিম রেজা স্যার আপনাদেরকে আইপি অ্যাড্রেসিং পড়াই নাই। স্যার তো আমাকে আপডেট দিয়েছিল যে আপনাদেরকে উনি আগে প্রথমে আইপি অ্যাড্রেস পড়াই ক্লাস নিচ্ছে, বাকিগুলো আইপি অ্যাড্রেস না পড়লে কিভাবে ল্যাবের পিসি গুলোতে আইপি অ্যাসাইন বা এগুলোর কাজ করেছেন? হুম, আমাদের করাইছে সেলিম রেজা স্যার। হ্যাঁ, আমাকে তো স্যার বলছে যে কারণ আইপি অ্যাড্রেসিং ছাড়া কোনো ল্যাবই তো করা পসিবল না। ঠিক আছে, সো এইটা মানে, আর আমি শুরু থেকে না দিলেও এটা আমি যে রিভিউ করে দিচ্ছি, মানে এমন কিছু পড়াই নাই। যেহেতু ল্যাবে করান, তাইলে সেকশন সি এর যদি ইস্যু থাকে আজকের ক্লাসে টুকটাক পড়ে, তাইলে সেইটা পড়াইছে। হলো হুম, করানো হয়েছে তাই না? আইপি পড়াইছে, অ্যাড্রেসিং পড়াইছে। আমি এদেরকে অনেক বেশি না পড়াইলেও আইপি অ্যাড্রেস কি কয়টা ক্লাসে ভাগ করা হয়, ক্লাস আসলে আইপি অ্যাড্রেস কত কোনটা দেখে বুঝবো যে এটা কোন ক্লাসের। এবং হলো যখন আপনারা ল্যাব কতদূর পর্যন্ত করছেন, রাউটার কনফিগারেশন কি করছেন সেকশন সি? ল্যাব কতদূর করানো হয়েছে? আমি ইমেল সার্ভার পর্যন্ত। তো আপনাদের অনেক দূর হয়ে গেছে। তাহলে ইমেল, তাইলে আপনারা যখন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছেন তখন সেম নেটওয়ার্ক কোনটা, ডিফারেন্ট নেটওয়ার্কের আইপি দিয়েই তো অ্যাসাইন করা লাগছে, এগুলো আপনারা তো তাহলে জানেন। তো এইটুকুই পড়ানো হয়েছে, ওদেরকে অনেক কিছু পড়ানো হয়নি আমার সেকশনেও। ম্যাম কাইন্ডলি একটু যদি রিভিউ করতেন তাহলে ভালো হতো। রিভিউই মানে শুরু আমাদের একদম করছি, এই যে ডিটেল, ডিটেল নাই, আমাদের ডিটেলস রিভিউই শুরু করছি যে আপনার এই যে আইপি অ্যাড্রেস এর ভার্সন হলো দুইটা, IPv4। এখন থেকে মনোযোগ দেন, IPv4। এখানে এমন কোনো কিছু লেখা নাই, শুরু হলো আইপি অ্যাড্রেস। কি আইপি অ্যাড্রেস একটা 32 বিট অ্যাড্রেস এবং এটা একটা ইউনিক অ্যাড্রেস। নেটওয়ার্কিং এ যে কোনো কমিউনিকেটিং ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করতে আইপি অ্যাড্রেস ইউজ করা হয়। সো আইপি ভার্সন 4 এর লেন্থ হলো 32 বিট, এবং 32 বিট হলে আমরা জানি যে পসিবল আপনার কতগুলো অ্যাড্রেস সম্ভব, কারণ আইপিটা আসলে বাইনারিতে ক্যালকুলেশন হয়। নেটওয়ার্কিং এ বাইনারির বেস যেহেতু 2, তাহলে IPv4 এর অ্যাড্রেস স্পেস হলো 2^32, দ্যাট ইজ অ্যাবাউট 4 বিলিয়ন প্লাস। তো 4 বিলিয়ন সংখ্যক ইউনিক আইপি অ্যাড্রেস আছে। তো প্রথম যখন আইপি অ্যাড্রেস তৈরি করা হয়েছে তখন আপনার মনে হয়েছিল যে 4 বিলিয়ন দিয়ে কভার হয়ে যাবে, কিন্তু টেকনোলজির অ্যাডভান্সমেন্ট, ইউজার সংখ্যা, ডিফারেন্ট কমিউনিকেটিং ডিভাইস, এগুলোর জন্য আস্তে আস্তে এই আইপি অ্যাড্রেস গুলো শেষ হয়ে আসতেছে। সো এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আছে নেটওয়ার্কিং এর, তারা আইপি ভার্সন 6 বের করেছে, সেটা হলো 128 বিট লেন্থের। সো তখন আসলে 2^128 থেকে ক্যালকুলেশন করলে ততগুলো আসলে আইপি পসিবল গেল। তো দুইটার কনসেপ্টই একই। সো আমরা হলো IPv4টাই আমাদের সিলেবাসের টপিক। এবং আইপি এর নেক্সট টপিক ছিল আইপি অ্যাড্রেসকে আপনার দুই ভাবে লেখা যায়, একটাকে বলা হয় বাইনারি নোটেশন আর আরেকটাকে ডটেড ডেসিমাল নোটেশন। সো এই যে 32 বিট আইপি অ্যাড্রেস, এটাকে 8 বিট 8 বিট করে ভাগ করা হয়, 4টা অক্টেটে ভাগ থাকে। এক একটা অক্টেট সমান 8 বিট, এটা ফার্স্ট অক্টেট, এটা সেকেন্ড, এটা থার্ড এবং ফোর্থ। এই যে 32 বিটের আইপি অ্যাড্রেস। সো 4 ভাগে ভাগ করা থাকে। এবং বাইনারি নোটেশনে আমরা অক্টেট গুলাকে সেপারেশন একটু স্পেস আকারে লিখি। আর যদি ডেসিমেলে নর্মালি আইপি অ্যাড্রেস লিখি তাহলে আমরা এইভাবে লিখি, এক একটা অক্টেটের পর একটা ডট দিয়ে সেপারেট করা আছে, সেই জন্য এইভাবে আইপি অ্যাড্রেস লেখাকে বলা হয় ডটেড ডেসিমেল নোটেশন।
এরপরে আইপি অ্যাড্রেসকে কিভাবে বাইনারি থাকলে ডেসিমেল করতে পারবো, ডেসিমেল থেকে বাইনারি করতে পারবো, এগুলো বাইনারি টু ডেসিমেল কনভার্সন, এগুলোর দরকার নেই আমাদের। তো এগুলো রিপিট করার দরকার নেই। কোনো আইপি অ্যাড্রেস এইভাবে দেওয়া আছে, সেটা কিভাবে ডেসিমেলে আসবে, আর ডেসিমেলে থাকলে কিভাবে বাইনারিতে আসবে, এইটা ছিল এইরকম। আর আরেকটা প্রবলেম ওদের বোঝানো হয়েছিল আইপি অ্যাড্রেসের আসলে ইরর কোথায় থাকে। তো ক্লাস সি থেকে রেসপন্স করবেন এই আইপি অ্যাড্রেসে কোনো ইরর আছে কিনা, কি ইরর আছে। ক্লাস সির কে কে জয়েন করছেন দেখেন তো, আপনারা যেহেতু ল্যাব করেন অন্তত চোখেই পড়ার কথা, তো এখানে কি ভুল আছে। ম্যাম এখানে হচ্ছে সেকেন্ড আইপিটা হয়তো ভুল আছে। কোনটা ম্যাম যেখানে 56 লেখা, এটা ভুল আছে। আর কেউ আপনাদের ভুল হয়েছে। এখানে 045 লিডিং এ 0 আছে, 0 হবে না। 045 লিডিং এ 0 হবে না, ঠিক আছে। আর এখানে আইপি অ্যাড্রেস যেহেতু প্রত্যেকটা অক্টেটে কয় বিট থাকে বললাম একটু আগেই, একটা অক্টেটে কয়টা বিট থাকে, 8 বিট। 8 বিট। 2 টু দি পাওয়ার 8 মিন্স কত, 256। 256। সো আমরা এক একটা ডেসিমেলে 0 থেকে 255 পর্যন্ত এক একটা অক্টেটে ডেসিমেল ভ্যালু সর্বোচ্চ দিতে পারবো। যিনি এখানে 56 বললেন, এখানে কোনো ভুল নাই। 56 কে ভুল মনে করে বলছেন, এটা আসলে বুঝতে পারলাম না। আচ্ছা, এটার ইরর হলো আমরা যখন ডটেড ডেসিমাল নোটেশনে লিখবো তখন কোনো লিডিং 0 ইউজ করা যাবে না, এটা হলো এটার ইরর। নেক্সট আসছে এটা আরেকটা এক্সাম্পল। এখানে ইরর কি, ক্লাস এ আর বি থেকে রেসপন্স করবেন না, ওদেরকে আমি এটা ল্যাবে পড়াইছি তো ওরা জানে। সি থেকে রেসপন্স করেন। 301 কেন পাপন বলেন তো 0 এটা থেকে কেন? 255 পর্যন্ত রেঞ্জ, সেই জন্য। হ্যাঁ, এই যে এখানে 301 আছে। ওকে, যে কি এইটা হলো নোটেশনের রেঞ্জ, এটা আউট অফ রেঞ্জ। নেক্সট এখানে জাস্ট আপনার দেখানো হয়েছে যে কিভাবে আসলে বাইনারি আর ডেসিমেলে ক্যালকুলেশন করানো হয়। এখন আসি আইপি অ্যাড্রেসকে আপনার 5টা ক্লাসে ভাগ করা হয়েছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। সো ক্লাস এ বি সি আপনার জেনারেল পারপাসে ইউজ হয়, অ্যান্ড ক্লাস ডিটা এবং ই কে রিজার্ভ করে রাখা হয়েছে। ক্লাস ডি এর আইপিগুলো মাল্টিকাস্টিং এ ইউজ করা হয়, এবং ক্লাস সি হলো আপনার রিসার্চ পারপাসে ইউজ হয়। এবং এখানে দেখেন কিছু জিনিস ভাগ করা আছে, নেটওয়ার্ক লেখা আছে আর এগুলো কি লেখা আছে, হোস্ট, তাই না? এটা কেন? আইপি অ্যাড্রেসিং এর আপনার যে 32 বিট, এই বিটের কিছু জিনিস আসলে নেটওয়ার্কিং এর জন্য ইউজ হয় এবং কিছু বিট হলো হোস্টের জন্য ইউজ হয়। এখন নেটওয়ার্ক আর হোস্টের কনসেপ্ট ক্লিয়ার আছে কি আপনাদের? জি ম্যাম। দেখেন এই যে আমি যদি আপনাদের ল্যাব রুমকে চিন্তা করি, তো ল্যাব রুমটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের ভেতরে যতগুলো পিসি সেগুলো হলো কি আমাদের হোস্ট। তো আমরা আইপি অ্যাড্রেসের এই বিটের কিছু একটা ক্যালকুলেশন দিয়ে, আমি ধরেন আইপি অ্যাড্রেস আমাদের কি করতে হয়, আইএসপি প্রোভাইডার থেকে নিয়ে নিতে হয়, এবং নেওয়ার পরে সেটা আপনাদের ইউটিলাইজ করতে হয়। আমি একটা আইপি অ্যাড্রেস যে নিব,
আমি আসলে এটা দিয়ে আমার কয়টা অফিস থাকবে বা আমার কয়টা ডিফারেন্ট নেটওয়ার্ক থাকবে এবং প্রত্যেকটা নেটওয়ার্কে আমি আসলে সর্বোচ্চ কতজন ইউজারকে ইউনিক আইপি দিতে পারবো। এটার কনসেপ্ট মানে ক্লাস ওয়াইজ ফিক্সড করা থাকে এবং এই ক্যালকুলেশন গুলো করা লাগে। তো আপনাদের প্রথম কোশ্চেন আসবে এখানে দুইটা, যে ম্যাডাম এই যে ক্লাসে ভাগ করা আমরা কিসের উপর বেস করে করি, আর এই যে নেটওয়ার্ক আর হোস্ট বিট গুলো কি। তো ক্লাসের ভাগ করা হয়েছে আপনার রেঞ্জের ওপর। আমরা ফার্স্ট অক্টেটে যে কোনো অক্টেটে সর্বোচ্চ ভ্যালু 0 থেকে 255, এবং ডেসিমেল নোটেশনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ফার্স্ট অক্টেটের ভ্যালুটাকে দেখেই বলতে পারবো এটা কোন ক্লাসের। ক্লাস এর রেঞ্জ হলো 0 থেকে 127, ক্লাস বির জন্য 128 থেকে 191, ক্লাস সির জন্য 192 থেকে 223, ক্লাস ডির জন্য আপনার 224 থেকে 239, এবং ক্লাস ইর জন্য 240 থেকে 255। যে কোনো আইপি অ্যাড্রেস লেখা থাকলে আমার যখন এই রেঞ্জটা মনে থাকবে, আমি এটা দেখেই বুঝতে পারবো সে আসলে কোন ক্লাসের। যে কোনো আইপি দেখে প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় ক্লাস, দেন আমার মাথায় রাখতে হয় যে যেহেতু এই ক্লাস ওয়াইজ, তো ক্লাসের আসলে নেটওয়ার্ক বিট কয়টা, হোস্ট বিট কয়টা, এবং এটা মনে থাকলে আমি বুঝতে পারবো ক্লাস এ দিয়ে সর্বোচ্চ আমার যেহেতু 8 বিট আছে, তাহলে 2^8 দিলে অতগুলো নেটওয়ার্ক পসিবল। এরকম সেম ভাবে হোস্ট আছে 3^24 বিট, সো 2^24 দিলে যতগুলো সংখ্যা হবে আমার পক্ষে ততগুলো ইউনিক আইপি বা অতগুলো ইউনিক আমরা হোস্ট কানেক্ট করতে পারবো। ক্লাস এর জন্য খুব ইজি মনে রাখবেন, ফার্স্ট নেটওয়ার্ক অক্টেটের হিসাবে মনে রাখলেই হবে, নেটওয়ার্ক হোস্ট, বি এর জন্য নেটওয়ার্ক হোস্ট, আর সি এর জন্য 3টা নেটওয়ার্ক 1টা হোস্ট। এটা ক্লাস ফুল আইপি অ্যাড্রেসিং এর জন্য এটা ফিক্সড রেঞ্জ, আর এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। আর ডি আর ই যেহেতু নেটওয়ার্কিং বা জেনারেল পারপাসে ইউজ হয় না, সো এখানে আলাদা করে হোস্ট বিট বা নেটওয়ার্ক বিট আমার জানার প্রয়োজন নেই। এই 2টা জিনিস মনে থাকলেই আমরা আইপি অ্যাড্রেসিং এর অনেকগুলো কাজ করতে পারবো। ক্লাস এ বা বি থেকে আমাকে এখন রেসপন্স করবেন এইটা দ্বারা আর কি কি কাজ ইউজ হয়, যে নেটওয়ার্ক বিট আর হোস্ট বিটটা আমাদের আসলে কেন মনে রাখতে হয়। মনে আছে? জি ম্যাম, নেটওয়ার্ক টাইপটা মানে সেম নেটওয়ার্ক আছে কিনা এর জন্য নেটওয়ার্ক বিটটা দরকার হয়, আর হোস্ট বিট হলো কোন কোন ইয়ের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে। আচ্ছা, আপনারা যেহেতু বললেন যে অনেকে রেসপন্স করছেন, নাদিম মনে হয় রেসপন্স করলেন ক্লাস সি থেকে যে আপনাদের মেইল সার্ভার কনফিগারেশন পর্যন্ত হয়ে গেছে, তাহলে আপনারা কি স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটিং এর কাজ করছেন? স্ট্যাটিকটা করানো হয়েছে। আচ্ছা, স্ট্যাটিক করানো হয়েছে, তখন তো দেখছেন না মাল্টিপল রাউটার কানেক্ট করলে কি আপনার ডিফারেন্ট নেটওয়ার্ক আইপি দিতে হয়েছে না? জি ম্যাম। তাহলে তো সেম নেটওয়ার্ক এবং ডিফারেন্ট নেটওয়ার্কের আইপি সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাওয়ার কথা। ম্যাম আমাদের C1 C2 আছে, তো অনেকটা করানো হয় নাই। আচ্ছা, আমি রিপিটই করতেছি, এই জন্য পুরা ক্লাসই আসলে তাহলে একটু ভুল হয়ে গেল। এটা জানতে পারলে ক্লাস সির জন্য আইপি অ্যাড্রেসটা একটু আগে, অবশ্য এ আর বিও ভুলে যাওয়ার কথা, তারা ল্যাবে করছে যারা রেগুলার বা নিজেরা পড়াশোনা ভালো মতো করে। অবশ্য আমি ধরে ধরে হাতে ওদের করাইছি, তো ওদের মনে থাকারও কথা। আচ্ছা, যেটাই হোক আমি তাইলে একটু রিপিট করে দিচ্ছি।
ওকে, আমরা ক্লাস এর হলো আপনার রেঞ্জ নিছি ক্লাস এর হলো 0 থেকে 127, ক্লাস বি এর 128 থেকে 191, ক্লাস সি এর 192 থেকে 223, ক্লাস ডি এর 224 থেকে 239 অ্যান্ড ক্লাস ই এর জন্য 240 থেকে 255। এই যে এটা লিখেছি আমরা কিসের ডেসিমেলের হিসাবে, তো আইপি অ্যাড্রেস তো দুই ভাবেও লেখা যায় আপনার, কি একটা হলো বাইনারি নোটেশন আর একটা ডটেড ডেসিমেল নোটেশন। সো আইপি অ্যাড্রেস ডেসিমেলে দেওয়া থাকলেও আইডেন্টিফাই করতে পারবো, সিমিলারলি আমরা আইপি অ্যাড্রেস বাইনারি নোটেশনে লেখা থাকলেও ক্লাস হিসাব করতে পারবো। তো বাইনারি নোটেশনটা মনে রাখা আরো ইজি। ক্লাস এর জন্য আপনার শুধুমাত্র আমাদের ফার্স্ট ডিজিটটা, যদি ফার্স্ট অক্টেটের প্রথম ডিজিটটা 0 হয় তাহলে সেটা হলো আপনার ক্লাস এ, ক্লাস বি এর জন্য 10, তারপরে হলো আপনার ক্লাস সি এর জন্য কত বলেন তো, মনে আছে? 110, ক্লাস সি এর জন্য 110, ক্লাস ডি এর জন্য 110, 110 এবং ক্লাস ই এর জন্য 110। এটা খুবই ইজি, দেখেন এখানে রেঞ্জ কত, 0 থেকে 127। তো আমাদের ফার্স্ট অক্টেটে আসলে ভ্যালু কয়টা পাওয়া যায়, 8টা না? 8টার রেঞ্জ কি কি ছিল? আমরা যে বাইনারি বা ডেসিমেলে হিসাব করতাম 1, 2, 4, 8, 16, 32, 64 অ্যান্ড 128। এটা হলো 8 বিট। তো ক্লাস এর রেঞ্জ যেহেতু 0 থেকে 127, তো আমি কখনোই 128-এ আমার কি হবে, 1 হইতে পারবে না। সো এই জন্য ক্লাস এর শুরুটা 0 হওয়ার পরে এগুলো বিট আমি যাই লিখি না কেন, এগুলো সবই আসলে ক্লাসের মধ্যে। এই কনসেপ্টেই আসছে হলো আপনার এই আইদার আমি ডেসিমেল এটা মনে রাখবো, অথবা আমার বাইনারি দেওয়া থাকলে খুবই ইজি, 0, 1, 0, 1, 1, 0, 3, 1, 0, 1, 0। তো যেই নোটেশনেই আইপি অ্যাড্রেস দেওয়া থাকুক না কেন, আমরা আইপি অ্যাড্রেস দেখে আমার রেঞ্জ মনে থাকলেই আমি পারবো যে এটা আসলে আমার কোন ক্লাসের আইপি। এরপরে আরেকটা জিনিস পড়ানো হয়েছে, সেটা হলো যে একটু আগে পড়াইলাম যে এরপরে আছে যে আপনার আইপি অ্যাড্রেসের যে এই যে 32 বিটের কিছু অংশ ফিক্স থাকে, যে এইটাকে আমি নেটওয়ার্কিং পারপাজে ইউজ করতে পারবো আর কিছু পোর্শনকে আমি হোস্টের পারপাজে ইউজ করতে পারবো, এবং সেটাও হলো আপনার ফিক্সড। ক্লাস এর জন্য আমাদের নেটওয়ার্ক একটা, বাকি 3টা অক্টেট হলো হোস্ট। ক্লাস বি এর জন্য 2টা নেটওয়ার্ক, 2টা হোস্ট, অ্যান্ড ক্লাস সি এর জন্য 3টা নেটওয়ার্ক, 1টা হোস্ট। এইটা হলো নেটওয়ার্ক এবং হোস্টের কনসেপ্ট। এরপরে ওদেরকে যেটা বলছি যে সেম নেটওয়ার্ক আর ডিফারেন্ট নেটওয়ার্ক কিভাবে বুঝবেন। তো আমি কোনো একটা আইপি অ্যাড্রেস যদি লিখি, তো এই ধরেন সেই আইপি অ্যাড্রেসটা ক্লাস এর নেটওয়ার্কিং এর জন্য কি ইউজ হয়, এইটুকু। তো যদি আমি সেই আইপি অ্যাড্রেসের এইটুকু পোর্শনকে সেম রেখে বাকিগুলো চেঞ্জ করে দেই, তাহলে তারা কি সেম নেটওয়ার্কের হবে?
আর যদি ক্লাস এর কোনো আইপির এই নেটওয়ার্কের পোর্শনটাকেও আলাদা করে দেয় তাহলে তারা ডিফারেন্ট নেটওয়ার্ক হবে। সেম ভাবে ক্লাস বি এর জন্য যদি 5টা আইপি লেখি, তাদের যদি প্রথম 2টা অক্টেটের ভ্যালু সেম থাকে তাহলে তারা সেম নেটওয়ার্কের আন্ডারে পড়বে, আর যদি প্রথম 2টা অক্টেটের ভ্যালু সেম না হয় তাহলে তারা ডিফারেন্ট নেটওয়ার্কে। অ্যান্ড ক্লাস সি এর ক্ষেত্রে এই প্রথম 3টা অক্টেটের ভ্যালু ঠিক থাকলে তারা সেম নেটওয়ার্ক, আর যদি ঠিক না থাকে তাহলে তারা ডিফারেন্ট নেটওয়ার্ক। আর এটা তো সেম ক্লাসের আন্ডারে, আর যদি আলাদা আলাদা ক্লাস হয় সেটা তো দেখলেই বোঝা যাবে যে প্রত্যেকটা আইপি আসলে ডিফারেন্ট নেটওয়ার্কের। এবং এইটার জন্য ওদেরকে আমি কয়েকটা আইপি দিয়ে লিখতে দিছিলাম যে লেখেন তো যে কোনটা আসলে কি। আমি একটা আইপি অ্যাড্রেস ক্লাস সি রেসপন্স করবেন যে কিছু, আমি নর্মালি একটা আইপি অ্যাড্রেস লিখতেছি। আমি একটা আইপি অ্যাড্রেস লিখেছি, এটা কোন ক্লাসের? ক্লাস বি। ক্লাস বি এর ক্লাস বি। ঠিক আছে, তাহলে এই আইপি অ্যাড্রেসের সাথে মিল রেখে সেম নেটওয়ার্কের একটা আইপি আপনারা বলেন, সেটা আমি লিখবো এখানে। ধরেন এইটা তো একটা নেটওয়ার্কের মধ্যে এই আইপিটা ইউজ হয়েছে, ওই সেম নেটওয়ার্কের আমি একটা আইপি লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 191.10. এরপর ম্যাম যে কোনো একটা নাম্বার দিলেই হবে। 65. হ্যাঁ, এই যে 65. এইটুকু ঠিক রাখলেই হবে যে যেহেতু ক্লাস বি সেম নেটওয়ার্ক হলে এই 2টা অক্টেটের ভ্যালু ঠিক রেখে আমি যাই দেই না কেন, ধরেন এটা দিছি, এটাও ওই সেম নেটওয়ার্কের। আর ডিফারেন্ট নেটওয়ার্কের হতে গেলে কি করতে হবে? আমি যদি প্রথমটা 191 দিলাম কিন্তু এটা 10 না দিয়ে যদি 5 দেই তাহলেই এটা আসলে কি হচ্ছে, লাস্ট অক্টেট মিল থাকলো, কিন্তু যেই এই যে সেকেন্ড অক্টেটে ভ্যালু চেঞ্জ, তাহলে এটা আসলে কি ক্লাস বি কিন্তু অন্য একটা নেটওয়ার্কের। এটা কি বুঝছি আমরা? ইয়েস ম্যাম। ওকে, তাহলে সিউ সেম ভাবে এই কাজ হয়। তো ওদেরকে এইটুকু পর্যন্ত পড়াই, ওদেরকে স্ট্যাটিক রাউটিং ডাইনামিক রাউটিং পর্যন্ত করায় আমি তো লিভে ছিলাম, এই জন্য ল্যাব ক্লাস শেষ হয়নি। ল্যাব ক্লাসের এখন ওদের ফাইল ট্রান্সফার প্রোটো এফটিপি এগুলো আসলে কাজ করাইতে হবে আমার, ওটা আমি নিয়ে নিব, প্রবলেম নেই। সো থিওরির রিপিট পড়া ছিল এবির জন্য, এইটা সির জন্য এতটুকু পর্যন্ত যে আমরা আইপি অ্যাড্রেস কি কিভাবে লিখতে হয়, ক্লাসের ভাগ আছে, ক্লাস আইপির মধ্যে নেটওয়ার্কের পোর্শন ফিক্সড এবং হোস্টের পোর্শন ফিক্সড, সো আমরা এগুলো থেকে সেম নেটওয়ার্কের লিখতে পারি। এখন আসি যে আমরা এই যে যেহেতু বাইনারি নোটেশনে ক্যালকুলেশন হয়, এই জিনিসগুলো তো শুধু এইটুকু কাজে না। এখান থেকে এমন আসলো আপনাকে একটা আইপি দেওয়া হলো, আর এরপরে আমরা এখন বুঝবো নতুন জায়গায়। এটা একটা আইপি দেওয়া হলো, বলা হলো এই আইপি দিয়ে আপনি কতগুলা হোস্ট পাবেন আর কতগুলো আপনি নেটওয়ার্ক ইউজ, সর্বোচ্চ কতগুলো হোস্ট এবং সর্বোচ্চ কতগুলো নেটওয়ার্ক আসলে পাওয়া যাবে। তো এইখানে কোনো আইপি দেওয়া থাকলে প্রথমে আমার আসলে কোন ক্লাসে সেটা আইডেন্টিফাই করতে হবে, ক্লাস বি। এবং ক্লাস বি এর জন্য নেটওয়ার্ক বিট কয়টা? ঋত্বিক কি বাইরে যে গল্প করতেছে? ওর নাম বিশ্বাস। ঋত্বিক মাইকটা অফ কর। এমন গল্প দিতেছে যে ওর যে আমি যখন ভর্তি হচ্ছিলাম এরপরের দিন আমি সব খোঁজ খবর নিয়ে আসছি, তারপর হচ্ছে গিয়ে আমি মিউটও করতে পারছি না হোস্ট কে, সে ওকে মিউট করতে।
জি ম্যাম, করেছি। ঠিক আছে। এইটাই হলো অনলাইন ক্লাসের একদম ডিরেক্ট ডেমো, যে কি অসুবিধা হয়। এটা আপনি ক্লাসরুমে থাকলে, এটা অবশ্য এখন রেকর্ডিং থাকবে, দেখে নিবেন, নিজের ভালো নিজে বুঝতে হবে, এতটুকু বড় হয়েছেন আপনারা। এটা একটা ক্লাস বি এর, সো আপনার ম্যাথে চলে যাচ্ছে, ইন্ট্রোডাক্টরি শেষ। এখন আমরা আসবো এখানে কতগুলো পসিবল হোস্ট এবং সম্ভব। ও ওখানে আরেকটা টার্ম আসছিল যে নেটওয়ার্ক মাস। নেটওয়ার্ক মাস আপনারা আইপি অ্যাড্রেস যখন ল্যাবে অ্যাসাইন করছেন তখন দেখেন যে আইপি দেওয়ার পর অটোমেটিক একটা সাবনেট মাস্ক নামে আসে এবং এরকম 255 বা এইভাবে কিছু একটা লেখা থাকে। আমরা নর্মাল আইপি অ্যাড্রেস দেখেও বুঝতে পারবো এটা কোন ক্লাসের। অথবা আইপি নিতে চাইলে অনেক সময় বলা হয় যে আপনাকে একটা আইপি দেওয়া হলো, সেটা সাবনেট মাস্ক, এটা আপনি আপনার মতো করে কনফিগার করে নেন। সো সাবনেট মাস্কটা কি? সাবনেট মাস্ক আমাদেরকে হেল্প করে আমরা কোনো অ্যাড্রেসের আসলে কোন পোর্শনটাকে নেটওয়ার্কের জন্য আর কোন পোর্শনটাকে হোস্টের জন্য ইউজ করতে পারবো, সেটা সাবনেট মাস্ক আমাদেরকে ক্যালকুলেশনে হেল্প করে বা দেখে বুঝতে সাহায্য করে। এটার নিয়ম কি? যদি সাবনেট মাস্ক দেওয়াই থাকে, সো সাবনেট মাস্ক এটা ক্লাস এর জন্য 255.0.0.0, বি এর জন্য এটা, সি এর জন্য এটা। এটা কিভাবে হয়? সাবনেট মাস্ক তৈরি করতে নেটওয়ার্ক বিটগুলোকে আমাদের 1 করতে হয়, অ্যান্ড হোস্ট বিটগুলোকে আমাদের সব 0 করে দিতে হয়। ক্লাস এর নেটওয়ার্ক বিট যেহেতু প্রথম অক্টেট, এবং আমরা কি জানি সর্বোচ্চ আমরা ভ্যালু কত পাবো? 0 থেকে 255। সো ক্লাস এ এর জন্য এইটা, ক্লাস বি এর জন্য এইটা, এবং ক্লাস সি এর জন্য এইটা। এইখানে একটা ম্যাথ দেওয়া আছে। সাপোজ আপনাকে এরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, বলা হলো এটা সাবনেট মাস্ক কত, এটা কোন ক্লাসের? ক্লাস এ। তো ক্লাস এর জন্য আমাদের যে নেটওয়ার্ক বিটগুলো আছে, নেটওয়ার্ক বিটগুলোকে 1 করে দিতে হয়, আর হোস্ট বিটগুলো সবগুলোকে 0 করে ক্যালকুলেশন করলে আমরা পাবো 255.0.0.0। এখন এর সাথে আছে দেখেন একটা এবং আমরা যে রেঞ্জ পাবো আইপির, আইপি অ্যাড্রেসিং এর 3 ধরনের আইপি ইউজ করা হয়। একটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি, একটাকে বলা হয় হোস্ট আইডি, এবং আরেকটাকে বলা হয় ব্রডকাস্ট আইডি। তো নেট আইডি কি? যে আমার নেটওয়ার্ক আইডি, আমার ওই নেটওয়ার্ককে আইডেন্টিফাই করতে যে আইপি ইউজ করা হয় সেটাকে নেটওয়ার্ক আইডি বলা হয়। আর ব্রডকাস্ট বলতে বুঝছেন যে যে মেসেজগুলো ব্রডকাস্টিং করা হয়, তো এই ব্রডকাস্টের পারপাসেও একটাই আইপিকে ফিক্সড রাখা হয়। তো এগুলো কিভাবে? আমরা ধরেন ক্লাস এ এই আইপি, এই রেঞ্জে আমি সর্বোচ্চ কতগুলো আইপি পাবো সেটার আমরা ক্যালকুলেশন দেখব। শুরুর আইপিটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি, এবং ওই নেটওয়ার্কের সবার লাস্টের আইডিটাকে বলা হয় হলো ব্রডকাস্ট আইডি, এবং মাঝের যে আইপি গুলো থাকে সেগুলোকে আপনার বলা হয় হোস্ট আইডি। আমরা মাঝের আইপি গুলোকে ইউজ করতে পারি, প্রথম আইপিটা নেটওয়ার্ককে আইডেন্টিফাই করতে ইউজ করা হয় এবং লাস্টেরটা ব্রডকাস্টিং এ ইউজ করা হয়। সাপোজ ধরেন আপনাদের তো ল্যাব রুম আছে, ল্যাব রুমে প্রত্যেকটা ল্যাব রুমে 25টা করে পিসি আছে। তো আমার তো ল্যাব রুম যে 610, 611 বা 615 বা 616, ওগুলোকে চিনতেও তো আলাদা করে মার্কিং করা লাগছে না? সেম ভাবে নেটওয়ার্কটাকে চিনতে একটা আইপি লাগবে, এবং সেই নেটওয়ার্কের ভেতরে যদি 10টা পিসি থাকে, সেই 10টা পিসিতে আলাদা করে ইউনিক আইপি থাকবে। তো প্রথম আইপিটা হলো নেটওয়ার্ক, ওই সেকেন্ড থেকে বাকি 9টা আইপি যাবে আপনার হোস্টের জন্য, এবং লাস্ট আইপিটা ব্রডকাস্টিং এ ইউজ করা হয়। এরপরে হলো আছে ক্লাসলেস আইপি অ্যাড্রেস, এগুলো পরে দেখতেছি। আগে যেইটাইকু পড়ছেন সেইটুকুর আমাদের ম্যাথ দেখবো আমরা। ক্লাস এ আইপি অ্যাড্রেসের কোনো একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, দেওয়া থাকলে সেটা আমার করতে হবে যে আসলে কতগুলো নেটওয়ার্ক আছে, এবং প্রত্যেকটা নেটওয়ার্কে আমার কতগুলো হোস্ট পাবো, সাবনেট মাস্ক কি, নেটওয়ার্ক আইডি কোনটা, ব্রডকাস্ট আইডি কত, এবং হোস্ট আইডি কত। ক্লাস এ বি আপনাদের কি কি এটা পড়ানো হয়েছিল? না ম্যাম। ওকে। তো এইটার জন্য
এখন আসি ক্লাস এ। কোনো আইপি দিলে তো আমরা বুঝতেই পারবো ক্লাস এর রেঞ্জ 0 থেকে 127। এখানে একটু কথা ছিল, এটা আমি স্কিপ করছি যে আপনারা যেহেতু শুরুতে পড়তেছেন, ক্লাস এর 0 থেকে 127 হলে ইন জেনারেলি আপনার এই যে 0 আর 127টাকে কাউকে দেওয়া হয় না, এটা হলো ডায়াগনস্টিক এবং আদার পারপাসে ইউজ হয়। আপনার দেখবেন লুক ব্যাক অ্যাড্রেস এবং আদার্স আরেকটা হলো ইরো ডিটেকশনের জন্য এই দুইটা ইউজ করা হয়। তো এত ডিটেল নেটওয়ার্কিং এর না জানলেও আপনারা মনে রাখলে হবে যে 0 থেকে 127 হলো ক্লাস এর আইপি অ্যাড্রেস, এইটুকু জানলেই ম্যাম হবে। স্লাইডটা কি বিএসসি তে আছে? হ্যাঁ, বিএলসি তে আছে আপনাদের। লুপব্যাকটা কি একটু বলা যাবে? এই যে লেকচার স্লাইড ফর আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক লেয়ার, এখান থেকেই নামায়ে পড়াচ্ছি। কি দেওয়া আছে, কি বললেন? ম্যাম বললাম হচ্ছে লুপব্যাকটা একটু বলা যাবে, লুপব্যাকটা কিসের জন্য ইউজ করা হয়? আপনার নেটওয়ার্কের কানেকশন পয়েন্টটা ঠিক আছে কিনা। আপনি যেই পয়েন্ট থেকে, সাপোজ ধরেন আপনার বাসা থেকে আপনি 4টা জায়গায় একটা মানে পানির লাইনের সাপ্লাই দিবেন, হ্যাঁ, তো একটা লাইন তৈরি করছেন, তো আপনি পানি ছাড়লে ওই পুরা সার্কেলটা ফিল আপ করে আপনার কাছে আসলে পানি সব জায়গায় পৌঁছে যদি গড়ায় আবার আপনার কাছে আসে, তাহলে সেই পানিটা কোথাও বাধা পায়নি। তো লুপ ব্যাকটা ওই রকম, যে কোনো কানেকশনের পরে আপনি 127.0.0 দিয়ে এটা দিয়ে কোনো মেসেজ পাঠাইলে ওখান থেকে রিপ্লাই আসবে যে এতগুলো মেসেজ সবগুলো পাস হয়েছে, তার মানে আপনার ওই কানেকশনটায় কোনো ফল্ট নেই। ম্যাম হচ্ছে পিং টেস্ট করে, এটা কি ওইটার জন্য? না, পিং টেস্ট তো ধরেন আপনি একটা পিসির সাথে একটা পিসির কানেকশন, আর এটা হলো আপনার, ওটা তো স্পেসিফিক ওই আইপি দিবেন। পিং হলো পিংইং করা করে আপনার ডিরেক্টলি আমরা কেবল দিয়ে না করে যদি পাশাপাশি পিসি পিং করলাম মানে ওর সাথে ওর কানেকশন তৈরি হলো। আর লুপ ব্যাক হলো আপনি একটা নেটওয়ার্কের বা কোনো একটা কানেক্টর পয়েন্টের সাথে কানেক্ট হয়েছেন, তাই অটোমেটিক্যালি আপনার যতগুলো কানেকশন পয়েন্ট আছে সে সবগুলো পাস করে ঘুরে লুপ ব্যাক আপনার কাছে মেসেজ আসলে ব্যাক করে কিনা, তার মানে কোনো পয়েন্টেই কোনো বাধা পায়নি। আর সে যদি ব্যাক করে না আসে তার মানে স্পেসিফিক কোথায় আটকে গেছে সেটা দেখাবে। ঠিক আছে। ওকে, তো এই এবং এখন চলে আসবো হাউ মেনি নেটওয়ার্ক এবং হাউ মেনি হোস্ট। তো আমরা একটু আগে এখানে পড়ছিলাম ক্লাস এর জন্য নেটওয়ার্ক বিট কয়টা? ম্যাম একটা অক্টেট। একটা অক্টেট মানে 8 বিট। বিট জিজ্ঞেস করছে, বিট 8টা না, এক অক্টেট মিন্স 8 বিট। হ্যাঁ, তো হিসাব অনুযায়ী আমাদের কি হওয়া উচিত ছিল ম্যাডাম? নেটওয়ার্ক সংখ্যা তো তাহলে 2 টু দি পাওয়ার 8 হওয়া উচিত। এখানে হয় নাই, কারণ আমরা যে ক্যালকুলেশন করছি, এই যে আমাদের ক্লাসকে আইডেন্টিফাই করতে গেলে আমরা দেখছি যে ক্লাস এ এর জন্য ফার্স্ট বিটটা 0, তার মানে এখানে নেটওয়ার্কের কোন একটা বিট কয়টা বিট ফিক্সড হয়ে গেছে? একটা। ক্লাস বি এর জন্য কয়টা বিট ফিক্সড হয়েছে? দুইটা। এবং ক্লাস সি এর জন্য কয়টা বিট ফিক্সড হয়েছে? 3টা। সো এই জন্য ক্লাস এ তে 2 টু দি পাওয়ার 8 না হয়ে একটা বিট কমে আসছে 2 টু দি পাওয়ার 7। আর এই -2 ওই যে শুরুর আর শেষের আমরা আইপি কোথাও ইউজ করতে পারি না, এটা ধরেন ইন জেনারেল ফর্মুলা। হাউ মেনি নেটওয়ার্ক, সো নেটওয়ার্ক সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 7 -2। হাউ মেনি হোস্ট, হোস্ট বিটের কোনো কিন্তু নাই, এটা শুরুর বিট গুলো, হোস্টের পোর্শন কি কোনো ফিক্স থাকতেছে না। সো ক্লাস এর জন্য হোস্ট সংখ্যা, হোস্ট বিট কয়টা? ক্লাস এর হোস্ট বিট কয়টা? 24টা না? 24টা। ক্লাস বি এর হলো 16টা অ্যান্ড ক্লাস এ সি এর হলো 8টা। দেখেন এখানে হাউ মেনি হোস্ট 2 টু দি পাওয়ার 24 -2, এটা ওদের সূত্রের -2, যে আমরা সবসময় 2টা বিয়োগ দিব।
আইপির শুরু এবং শেষটাকে ইউজ করি না। এবং সাবনেট মাস্ক বের করব কিভাবে, নেটওয়ার্ক বিটগুলা 1 দিব, হোস্ট বিটগুলাকে 0 দিব, পেয়ে যাব সাবনেট মাস্ক। নেটওয়ার্ক আইডি কোনটা, ব্রডকাস্ট আইডি কোনটা এবং হোস্ট আইডি কোনটা। আমরা যখন হোস্টের সংখ্যা পেয়ে যাব তখন আমরা শুরুরটাকে আমরা নেটওয়ার্ক আইডি দিব, শেষেরটাকে ব্রডকাস্ট আইডি দিব এবং মাঝখানের গুলোকে হোস্ট আইডি দিব। এবং এইটা করারও নিয়ম আছে, সেই ম্যাথটা এইটুকু পরে দেখতেছি। আগে শুধুমাত্র হোস্ট সংখ্যা কত, এটা কত এবং সাবনেট মাস্ক কত, এইটুকু আমার মনে রাখে। এটা তো ক্লাস এ দেখলাম। ক্লাস বি এর ক্ষেত্রে বলেন তো কয়টা, হাউ মেনি নেটওয়ার্ক হবে? ম্যাম 2 to the power 16 15 হুম 2 to the power 15 আচ্ছা, 2 to the power 15 না, 2 to the power 14 হবে। কারণ কি, ক্লাস বি এর জন্য ক্লাস বি এর 14 জি ম্যাম, নেটওয়ার্ক দুইটা পোর্শন তাহলে কয়টা? মোট বিট হলো 16টা, কিন্তু ফিক্সড কয়টা বিট? দুইটা। দুইটা বিট। সো ক্লাস বি এর জন্য হবে 2 to the power 14 minus 2। আর হোস্টের বিট তো চেঞ্জ হয় না, সো 2 to the power 16 minus 2। সাবনেট মাস্ক কি করব, প্রথম 16টা বিটকে 1 আর লাস্টের 16টা বিটকে 0 দিলে সাবনেট মাস্ক পাবো। নেটওয়ার্ক আইডি পাবো, ব্রডকাস্ট আইডি, এটা তিনটা আমি এখনই ম্যাথ যখন করাবো তখন দেখাই দেবো। এটা খুব ইজি। আইপি অ্যাড্রেসকে বাইনারিতে কনভার্ট করার পরে ওই যে হোস্টের আর নেটওয়ার্কের পোর্শন গুলোতে একটু ছোট্ট ক্যালকুলেশন করতে হয়, ওইটা মুখস্থ করার কিছু নাই। তো সো আগে এইটুকু কনফিউশন ক্লিয়ার করি, তারপরে ম্যাথে যাচ্ছি। তাহলে ক্লাস সি এর জন্য বলেন কত, ক্লাস সি যেন 2 to the ভুল না power হয়। 21 সবগুলো রেসপন্স তো আপনি একা করলে হবে না, বাকি স্টুডেন্টদের বলতে হবে। তো ওরা ম্যাম 2 ক্লাস to the power 21 টু দি পাওয়ার 21। হ্যাঁ, আচ্ছা, এটা তো মাহিমা বলল। কেন এটা হয়েছে সেটা আমাকে ফারদিন আছেন না, ফারদিন বলেন। ম্যাম বুঝিনি ম্যাম আমি এটা। আচ্ছা, তাহলে আমাকে সিয়াম আছেন, এমডি সিয়াম, সিয়াম হোসেন 223 আইডি, আপনি পারবেন? দেখছেন, তাহলে ক্লাসে কি, ক্লাস সি এর জন্য নেটওয়ার্ক বিট কয়টা? ফারদিন আমাকে এটা রেসপন্স করেন, ক্লাস সি এর নেটওয়ার্ক বিট কয়টা? ম্যাম বলতে পারতেছি না। আপনি কি ক্লাস করছেন? এতক্ষণ যে পড়াইছি কিছু কি দেখছেন? তো শুধু শুধু জয়েন দিয়ে ফাইনাল আইপি অ্যাড্রেস অনেক ইম্পর্টেন্ট। ক্লাস করাই লাগবে অফিসিয়ালি, আর সবাই হলো অনলাইনে ক্লাস করে। তো যদি এতক্ষণ ধরে পড়াচ্ছি যে ক্লাস, এই যে আঁকায় আঁকায় দেখাচ্ছি যে ক্লাস সি এর জন্য 3টা নেটওয়ার্ক, দ্যাট মিনস 3 × 8 = 24 নেটওয়ার্ক বিট, যদি এইটুকুই বলতে না পারেন তাহলে বাকি ডেপথে কিভাবে যাব? ক্লাস সি এর জন্য নেটওয়ার্ক 3টা, দ্যাট মিনস 3 × 8 = 24, কিন্তু আমরা দেখতেছি ক্লাস সি এর জন্য 3টা বিট ফিক্সড হয়ে যায়, তাহলে 24 থেকে 3 বিয়োগ দিলে কত হচ্ছে? 21। এই জন্য এখানে ক্লাস সি এর ক্ষেত্রে যে হবে 2 to the power 21 minus 2। ক্লাস সি এর জন্য 2 to the power 21 minus 2, আর হোস্ট বিট যেহেতু 8টা, সো 2 to the power 8 minus 2 সংখ্যক হোস্ট পসিবল। এবং সাবনেট মাস্কের জন্য নেটওয়ার্ক বিটগুলোকে 1 এবং হোস্ট বিটগুলোকে 0 করে দিব, দিলে আমরা সাবনেট মাস্ক বের করতে পারবো।
এখন আমি আইপি দিচ্ছি, আপনারা বলবেন। এটার জন্য আপনারা নিজেরা যারা ক্লাসরুমে আছেন তারা নিজেরা সলভ করেন। এটার জন্য কয়টা হোস্ট সংখ্যা, কয়টা নেটওয়ার্ক সংখ্যা এবং সাবনেট মাস্কটা কি হবে এটা বের করার চেষ্টা করেন, করে অ্যান্সার দেন আমাকে। ম্যাম কোশ্চেনটা কি একটু দেখতে পারি? এই যে ধরেন এটাই কোশ্চেন, ও হাউ আচ্ছা মেনি নেটওয়ার্ক, হাউ মেনি হোস্ট আর সাবনেট মাস্ক। আর ম্যাম আইপি গুলো দেখাইলে ভালো হতো। এই যে আইপি ওপেন করে ম্যাম ফার্স্টেরটা ক্লাস বি আর সেকেন্ডটা ক্লাস সি। আচ্ছা আগে সলভ করেন, 2-3 মিনিট বাকিদেরকেও সময় দেই। সবাই পারলে না আমার পড়ানোটা সাকসেসফুল হয়। কতদিন পর ক্লাস নিতেছি, আপনাদের রেসপন্স এই জিনিসটা এত ইম্পর্টেন্ট। আপনাদের সারা জীবন আইপি অ্যাড্রেসিং লাগবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন আর যেটাই হয় না, আইটি সেক্টরে জব করলে। আচ্ছা সময় শেষ। এটা প্রথমেই এই কোশ্চেন করতে গেলে ফার্স্টে আমাদের আইডেন্টিফাই করে নিতে হয় এটা কোন ক্লাসের। এটা কোন ক্লাসের? ম্যাম ক্লাস বি। বি ক্লাস, আর এটা হলো সি। সো আমাদের ক্লাস বি এটা হলে নেটওয়ার্কের সূত্র কি? 2 টু দি পাওয়ার 14 minus 2 আর হোস্ট 4 to the power 16 minus 2
ক্লাস সি এর জন্য নেটওয়ার্ক 2 to the power 21 minus 2. Or 2 to the power 8 minus 2. সাবনেট মাস্ক বের করার নিয়ম ক্লাস বি এর জন্য নেটওয়ার্ক যেহেতু 16 বিট, এটা আমি একটু এখানে লিখতেছি, এইভাবে লিখবেন 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8 এবং এইভাবে 8টা 0 এবং এখানেও 8টা 0 দিবেন। দেওয়ার পর এটা হলো 255.255.0.0 তাহলে কি ম্যাম ক্লাস সি এর জন্য 255.255.255.0 হবে? কার জন্য? এ না, ক্লাস সি এর জন্য। সি এর জন্য, হ্যাঁ। ক্লাস বি এর সাবনেট মাস্ক বের করার নিয়ম, যে কোনো ক্লাসের সাবনেট মাস্ক বের করার নিয়ম হলে এই যে মনে রাখলাম আমরা যে কতগুলো বিট হলো নেটওয়ার্কের জন্য, নেটওয়ার্ক বিট গুলোকে 1 করতে হয় আর হোস্ট বিট গুলোকে আমার সবগুলোকে 0 করে দিয়ে আমরা যেটা পাই সেটা হলো সাবনেট মাস্ক। তো ক্লাস সি এর জন্য আমাদের কি করতে হবে? ক্লাস সি এর নেটওয়ার্কের অক্টেট হলো 3টা, তাহলে প্রথম 3 অক্টেটের সবগুলোকে আমার এইভাবে 1 করে দিতে হবে। সবগুলাকে করার পরে যেটা পাবো 255.255.255.0 এটা হলো আমাদের ক্লাস সির সাবনেট মার্ক। এখন আসি এখানে, এরপরে আপনাদের ছিল বাকি 2টা কোশ্চেন। কোন নেট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম হাউ মেনি নেটওয়ার্ক আর হোস্ট, এখানে -2টা কি উপরের পাওয়ারের সাথে নাকি ম্যাম নিচে? না, নিচে আলাদা করে, আলাদা 2টা আইপি আমরা ইউজ করি না, তো সেটা উপরে পাওয়ারের সাথে না, নিচে পাওয়ারের ক্যালকুলেশনের পরে সেটা -2। এখানে কি মানটা লিখতে হবে নাকি ম্যাম জাস্ট হ্যাঁ, মান লিখতে হবে, ক্যালকুলেটর নিয়ে যাবেন না, ম্যাথ ক্যালকুলেশন মান লিখবেন। পরীক্ষায় এক্সামে ম্যাথ তো ইম্পর্টেন্ট, তো ম্যাথ করতে গেলে তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে, তো এটা লেখার পরে ক্যালকুলেট করে কত আসতেছে সেটা লিখে দিবেন। তাহলে হোস্ট সংখ্যা, নেটওয়ার্ক সংখ্যা এবং সাবনেট মাস্ক ক্যালকুলেশন, এইটুকু কি সবার কাছে ক্লিয়ার? ইয়েস ম্যাম। একজন মাহিমা ইয়েস বলছে, বাকি আমার ক্লাসে এখন আছেন 92 জন, 10 জন অন্তত তো ইয়েস বলেন দেখি, হিসাবে তো ক্লিয়ার। এরপরে ক্লাসে মোবাইলেই বসেন, যেখানেই বসেন স্ক্রিন শেয়ার দিবেন, যাকে বলবো এটার রেসপন্স কি বলেন, না হলে এই যে নোট দিয়ে দিব ক্লাসের সুন্দর মতো, আমার কাছে ভিডিও লিংকও দেওয়া আছে, ঠিক আছে, এই যে ভিডিও লেকচার, যদি পড়াশোনা করে ঠিক মতো রেসপন্স না করেন বলবো বিএলসি থেকে করে নেন। কষ্ট করে ক্লাস নিয়ে যদি কিছু না বোঝেন, কোনো রেসপন্স না করেন, তাহলে তো সমস্যা, যে টিউটোরিয়াল আকারে করে এগুলো সব ঠিক করা আছে। তো ক্লাস করলে ক্লাসের মতো করবেন, ওই 2 ঘন্টা কোনো দিকে আর মাথা দিবেন না, পড়ার টেবিলে বসবেন, খাতা কলম নিয়ে বসবেন, আমার সাথে সাথে এগুলো সলভ করবেন। পিসিতে যারা বসেন ইনস্ট্যান্ট স্ক্রিন শেয়ার দিতে বলে দিয়ে আপনাদের থেকেই প্রবলেম গুলো সলভ করবেন।
এখন আসি নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি এবং ব্রডকাস্ট আইডি বের করতে। আমরা কি বলেছি যে যেই আইপি দেওয়া থাকে ওই রেঞ্জের শুরুর আইপিটাকে নেটওয়ার্ক আইডি বলা হয়, লাস্টেরটাকে ব্রডকাস্ট আইডি বলা হয়, এবং এই নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট আইডির মাঝখানে যতগুলো আইডি থাকবে সেগুলোকে হোস্ট আইডি বলা হয়। তো আমাদের ম্যাথ ক্যালকুলেশনে কি করতে হবে, বাকি সবকিছু শুধু একটা এটা দিয়ে এক্সাম্পল দেই, বাকিগুলো আমি একটু ইরেজ, এটা আপনাদের মনে আছে না? এটা ইরেজ করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমি নতুন একটা ওপেন করি। মনে থাকা লাগবে না, সমস্যা নেই, যে কোনো একটা দিই। এটা একটা আইপি অ্যাড্রেস। প্রথম কাজ হলো একে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। বাইনারিতে কনভার্ট করলে কত হয়? 128 তারপরে 64 যোগ করে কত হচ্ছে? না 192 192, তাই না? আর লাস্টের ওয়ান নিতে হবে। লাস্টেরটা 1 নিতে হবে। আমি একটু ছোট করে লিখি, না হলে স্পেস পাবো না। তাহলে 2 3 4 10 মিনস হলো 0 0 0 0 8 13 মিনস 18 বাজে আর 12 মিনিট ক্লাস নেব আপনাদের, যেহেতু অনেকেই নামাজে যাবেন। এই একটা ম্যাথ বুঝে গেলে 3টা ক্লাসের 3টা ম্যাথ নিজেরা প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে ক্লাসলেস এবং সাবনেটিং পড়াবো। নেক্সট ক্লাস দরকার হলে 2 ঘন্টা। আপনারা সবাই সকালে কয়টা পর্যন্ত ফ্রি না হলে স্লট ফ্রি করে নেবেন, এটা আমি বললাম। কারণ ম্যাম আমাদের 11:30 পর্যন্ত ক্লাস আছে, আপনি 11:30 নিতে পারেন। 11:30 রুটিনে আমার ক্লাস আপনাদের সাথে 11টা থেকে না, নাকি এখন টাইম চেঞ্জ হয়েছে জন্য আপনাদের ম্যাম এই যে সকালে একটা ক্লাস হয়েছে তো ওই ম্যামেরও একটু সমস্যা হয়েছিল, পরে ম্যাম কালকের ওই স্লটটা নিয়ে নিচ্ছে। কোন ম্যাডাম? তাহমিনা ম্যাম। ম্যামকে আধা ঘন্টা একটু আগে নিতে বলেন। ম্যাডামকে বলেন যে এরকম নাদিরা ম্যাডাম তো বাইরে গেছিল, উনি তো মানে আমাদের এখন সবগুলো ক্লাস নিবে এবং 3টা সেকশনে ম্যাডাম একসাথে নিবে, সবাই মিলে একটা স্লট ফাঁকা করছে, আমাকে 2 ঘন্টার সকালে দিতে হবে। সেটা আপনারা 10টা থেকে 12টা দিবেন না 11টা থেকে 1টা, এইরকম টাইম ফিক্সড রাখবেন, অন্য টিচারদের ম্যানেজ করে নিন। কারণ আমি মিডের আগে তারপরে ধরেন এখানে শেষ করতে পারিনি, তো আপনাদেরকে এই 3 দিন হোক বা 4 দিন একটু আমার জন্য 3টা সেকশনের সুন্দর মতো এই কোর্সটা যাতে ফাইনালের আগে চাপ না হয়, এইভাবে আমাকে তো এই কয়টা দিন একটু আপনাদের সময় দিতে হবে। বাকি টিচাররা তো অ্যাভেলেবল। তাহলে ম্যাম ওই ক্লাসটা আগে করি 11টা থেকে আপনি নেন। হ্যাঁ আমি 11টা থেকে নিতে পারবো, তো আমি তোকে বললামই কালকে ক্লাস নিব 11টা থেকে 1টা পর্যন্ত, 2 ঘন্টা ক্লাস নিব কালকে। আচ্ছা ম্যাম। সবারই যা যে সেকশনের প্রবলেম হলে একটু ম্যানেজ করে নিন, একটু বললেই টিচাররা বুঝবে। বা কোনো টিচারের থাকলে তার থেকে 10টাই নেন। রাতে নিলে হবে কি, ধরেন মানে অনেকে রাতে রিকোয়েস্ট করছেন, ইফতার করে নামাজ পড়ে আবার এশার এবং তারাবির নামাজ পড়ার পরে আপনি হলো 1.5-2 ঘন্টা কখন আপনারা রাতে ক্লাস করবেন?
সকালে অনেক সকালে হলেও সমস্যা, অ্যাটলিস্ট 9টা 10টা হলো স্ট্যান্ডার্ড টাইম, আইদার 10টা থেকে 12টা টাইম দিতে হবে বা 11টা থেকে 1টা বা এরকম, যাতে নামাজেরও প্রবলেম না হয়, অথবা 2টা থেকে 4টা। আমাকে মর্নিং এ আপনাদের 3 সেকশন মিলে অবশ্যই 2 ঘন্টা করে 3 দিন আমাকে সময় দিবেন, তাহলে আইপি অ্যাড্রেসের আর 2টা ক্লাস নিলে আইপি শেষ। আর আরেকটা ক্লাস নিলে আপনাদের অ্যাপ্লিকেশন লেয়ার প্লাস যদি ট্রান্সপোর্ট লেয়ারের থিওরিটিক্যাল ধারণা দিয়ে দিব, তাইলে আপনাদের প্রেজেন্টেশনের জন্য সব টপিক পড়া থাকবে। ঈদের পর এসে আপনারা 2টা কুইজ দিবেন এবং রিভিউ ক্লাস দিয়ে আপনাদের শেষ, কোনো প্রেশার থাকবে না। সো এখানে যে সিআর আছেন অন্য টিচারদের ম্যানেজ করে আমাকে আজকে বাদ দিয়ে কাল পরশু আর প্রয়োজন পড়লে আরেকটাই 3টা দিনের 2 ঘন্টার স্লট আপনারা ম্যানেজ করে দিবেন সকালে, তাইলে ডাটা কমের আপনাদের কোনোই প্রেশার থাকবে না। এটা কি বাইনারিতে কনভার্ট করা হয়েছে? জি ম্যাম। এখন আসি, আমাদের আইপি বের করতে হবে, নেটওয়ার্ক আইডি, ব্রডকাস্ট আইডি এবং হোস্ট আইডি। তো এটা করার জন্য নিয়ম হলো, ফার্স্টে তো বাইনারি নোটেশনে করে নিলাম, এরপরে এটা কোন ক্লাসের সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটা কোন ক্লাসের? ম্যাম সি। ক্লাস সি। ক্লাস সি এর জন্য নেটওয়ার্ক পোর্শন কয় অক্টেট পর্যন্ত? ম্যাম 3 অক্টেট পর্যন্ত। 3 অক্টেট পর্যন্ত। তো আমি এখানে একটা মার্কিং দিয়ে দিব যে ধরেন এইটুকু পর্যন্ত নেটওয়ার্ক, সো আমরা এখানে হাত দিব না, আমরা কাজ করব হোস্টে এসে। তো প্রথম আইপিটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি, সো এগুলো যেমন আছে থাকবে। নেটওয়ার্ক আইডি বের করার নিয়ম হলো, এই আইপির হোস্টের যতগুলো পোর্শন আছে সবগুলোকে 0 করে দিলেই আমরা নেটওয়ার্ক আইডি পাই। হোস্ট এগুলো সবগুলোকে 0 করে দিব, সবগুলোকে 0 করলে যা পাবো সেটা নেটওয়ার্ক আইডি। এরপরে হলো ব্রডকাস্ট আইডি। ব্রডকাস্ট আইডি কি বলবো, হোস্টের যে বিটগুলো আছে সবগুলোকে, এই পোর্শনগুলো ঠিক রেখে হোস্টের পোর্শনগুলোকে 1 করে দিলে যেটা পাবো সেটা হলো আমাদের ব্রডকাস্ট আইডি। হোস্টের গুলোকে 0 করে দিলে সর্বপ্রথম ওই রেঞ্জের আইপি পাওয়া যায়, সেটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি। এবং এই 2টা আইডির মাঝখানে যা কিছু পাবো সেগুলো হলো আমাদের হোস্ট আইডি। সো এইটাকে এইভাবে বাইনারিতে পুরাটাই লিখবো, লেখার পরে আমরা নিচে দিয়ে ডেসিমেলে লিখবো। তাহলে এইটার নেটওয়ার্ক আইডি কি হবে, 193.10.13. এগুলো কি সব 0, মানে এটা 0। এটা গেল নেটওয়ার্ক আইডি। ব্রডকাস্ট আইডি হবে 193.10.13. এগুলোকে সব 1 কে ক্যালকুলেশন করলে হয় 255। এটা গেল ব্রডকাস্ট আইডি। সো আমরা হোস্ট আইডি কিভাবে লিখবো, এর মাঝখানে যা আছে, এর মাঝখানে কি কি আছে, 193.10.13. পরে কি আসবে, 1 1 থেকে 255 ঠিক আগে কত হবে, 254। এটা হলো হোস্ট। এটা বোঝা গেছে? দেখেন কোথাও কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন, খুবই সোজা। ম্যাম ব্রডকাস্ট আইডি বের করার সময় কি আমরা নেটওয়ার্ক আইডি গুলোকে 1 করে দিছি সবগুলোকে, নাকি না, host ID? হোস্টের গুলোকে 1, নেটওয়ার্ক গুলো তো ধরতেছি না। নেটওয়ার্ক কোনগুলোকে বলে, এই 3টা অক্টেট, ক্লাস সি এর ফার্স্ট 3টা অক্টেট নেটওয়ার্ক। আমরা এই যে নেটওয়ার্ক আইডি, ব্রডকাস্ট আইডি, হোস্ট আইডি বের করতে কোন পোর্শন নিয়ে কাজ করব, হোস্ট পোর্শন নিয়ে, হোস্ট বিট গুলাকে নিয়ে কাজ করব। হোস্ট বিটের
সবগুলোকে 0 করে দিলে পাবো নেটওয়ার্ক আইডি। হোস্ট বিটের সবগুলো বিটকে 1 করে দিলে পাবো ব্রডকাস্ট আইডি। আর এর মাঝে যা থাকবে সেগুলো হলো আমাদের হোস্ট আইডি। এটা যদি বোঝেন তাইলে এখন আমি আরেকটা আইপি দিব। এটারটা করলে আজকে ক্লাসের টাইম অলরেডি মনে হয় আর 3-4 মিনিট আছে। 3-4 মিনিটে পারার কথা। আসরের আজান তো এখনো দেয়নি। আপনারা 4:30টায় নামাজ কেন বললেন? ম্যাম আমাদের এখানে আজান আচ্ছা, আজান দিবে 4:30টায়, নামাজে যেতে যেতে এরকম। আপনারা চাইলে আমি আরেকটা প্র্যাকটিস আপনাদের জাস্ট জিজ্ঞেস করতে পারি। এটা কোন ক্লাসের? ক্লাস বি। তাহলে বাইনারিতে তো ভাগ করতেই হবে। তো বাইনারিটা যেহেতু করতে সময় লাগবে, এটা রাখলাম যে ক্লাস বি হইলে এইটুকু পোর্শন কিসের জন্য? নেটওয়ার্ক। সো আমরা এইটুকু পোর্শনে কি করব? হাত দিব না, তাই তো? নেটওয়ার্ক আইডি বের করতে গেলে কি করতে হবে? হোস্ট বিট গুলোকে 0 করতে হবে। হোস্ট বিট গুলোকে 0 করলে কত আসে? ব্রডকাস্ট আইডির নিয়ম কি? নেটওয়ার্ক পোর্শনকে হাত দিব না, হোস্ট পোর্শনকে 1 করব। হোস্ট পোর্শনকে 1 করলে কি আসবে? ব্রডকাস্ট আইডি। তো এটা হলো ব্রডকাস্ট আইডি। আর বাকি এই রেঞ্জের ভেতরের যা সেগুলো হবে হোস্ট আইডি। কিন্তু ক্যালকুলেশনে ভুল করলে হবে না। এটা 0.1 থেকে হোস্ট আইডি লেখাটা হবে কিভাবে? 129.10.0.1 থেকে 129.10. এখানে কিন্তু 255 বসবে, ঠিক আছে? 55.252। এটা হলো হোস্ট। এটা বুঝছেন কিনা বলেন? ম্যাম এই জিনিসটা একটু বুঝি না, আরেকবার বোঝাতে দিন একটু। ম্যাম এখানে হচ্ছে স্টার্টিং আর এন্ডিং পয়েন্টটা লিখতে হবে। এটা তো স্টার্টিং হলো আপনার, এটা হলো ব্রড নেটওয়ার্ক, এটা হলো ব্রডকাস্ট। তো এটা লেখার সিস্টেম কি দেখেন, আইপি অ্যাড্রেসটা তো মানে এই রেঞ্জে যদি আমি আইপি লেখা শুরু করি, এটা মনে রাখেন 129.10, তাই না? কিভাবে আসলে কাজ করে? 129.10.0.0 এটা ফার্স্ট আইডি। সেকেন্ড আইডি কি হবে? নরমাল হিসাব। পরের আইপি কি হবে? 1। আর পরের আইপি কি হবে? 10.0.2। তো এই একটা অক্টেটে সর্বোচ্চ কত পর্যন্ত যাওয়া যাবে? 255। এখানে যাওয়া যাবে এই যে 0 ডট সর্বোচ্চ পাবো কি 255 পর্যন্ত। এর ঠিক পরের আইডি কি হবে? আইপি 130. মিনিট 130 কে বলে পিটন দিব। এই যে 129.10 এই জিরোটাকে তারপরে চেঞ্জ হবে, 0 চেঞ্জ হয়ে কি আসবে? 1 আর এটা বসবে 0। এরপরে আবার 0 এরপরে 1.1, এরপরে আসবে 1.2, এইভাবে 1.255, তারপরে 2.1, 2.2, 2.255, এইভাবে করে এখানে টোটাল কত 2 টু দি পাওয়ার 16 সংখ্যক আইপি এখানে পসিবল।
তো এইটা একটু নিজে নিজে 4-5টা আইপি আগে আপনারা বাসায় বসে লেখেন এবং 3টা ক্লাসের নেটে প্র্যাকটিস করেন দেখার পরে কনফিউশন থাকলে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করেন। এইটা তো বুঝতে পারছেন এখন প্রত্যেকটা ধরে ধরে। আচ্ছা, আমরা ছোটবেলায় ম্যাথ শিখছি কিভাবে, গণনা কিভাবে শিখছেন বলেন? ইউনিক হলো কয়টা? 10 সংখ্যা না, 10টা বিট, 0 1 2 3 4 5 6 7 8 9। এর পরেরটা কি হয়? এর সামনে সামনে চেঞ্জ হয় না? 9 এর পরে কি হচ্ছে? 0-র সামনে একটা 1 বসে 10, এই 1-এর সামনে এক ঠিক থাকলো 10, 1 ঠিক থেকে 11, মানে এই বিটের সামনে সামনে আমাদের কি বসছে? 1 14 15 16 17 18 19। এর পরের 19-এর পরের সংখ্যা কত? 20, এইটা ঠিক থাকছে, এটা চেঞ্জ হয়ে 1-এর জায়গায় কি হচ্ছে? 2। তো সেম ভাবে আপনার একটা করে বিট চেঞ্জ হয়ে যে ওইভাবে করে আপনার আসলে ক্যালকুলেশন হয়। আপনার যদি ম্যাথের কনসেপ্ট ভালো থাকে তাইলে একবারে বোঝার কথা, না হলে ফার্স্ট টাইম যেহেতু দেখাচ্ছি একটু কনফিউশন লাগতে পারে। ধরেন ক্লাস এরই একটা আইপি লিখলাম আমি 10.0.0.0, এটা হলো ফার্স্ট আইপি। এর পরেরটা কি হবে? 10.0.0.1, এইভাবে 0.255 পর্যন্ত যাবে। এরপরে 1.0 থেকে 255 পর্যন্ত যাবে। তারপরে 2.0 থেকে 255, এইভাবে করতে করতে এইটাও সর্বোচ্চ কত পর্যন্ত যাইতে পারবে? এই অক্টেটের ভ্যালু 255। এখন এর পরের আইডি কি হবে? এই অক্টেটের 0 চেঞ্জ হয়ে তখন কি আসবে? 1, আর এই দুইটা বসবে 0.0। তারপরে এটা 1 রেখেই আবার এই যে এখানে 0.1, এইভাবে আইপি লিখতে থাকা লাগবে আপনার। তাহলে শুরুটা এবং শেষেরটা লিখতে হবে। আপনাদের শুধু শুরু আর শেষ আর মাঝের রেঞ্জ, এইভাবে কি আপনার লক্ষ লক্ষ আইপি কে আর খাতায় লিখতে পারবেন? শুধু নেটওয়ার্ক আইডি, ব্রডকাস্ট আইডি লেখাবেন আর মাঝেরটার রেঞ্জটা দেখে দিবেন। আজকের ক্লাস এইটুকুই। রিভিউ ক্লাস হলো আইপি অ্যাড্রেস কাকে বলে, আইপি অ্যাড্রেস লেখার নিয়ম। আইপি অ্যাড্রেসকে 5টা ক্লাসে ভাগ করা হয়। ক্লাস ডি আর ই স্পেশাল পারপাজে, আমাদের শুধু এ আর বি সি মনে রাখলেই হবে। এবং সাথে পড়লাম সাবনেট মাস্ক কি, সাবনেট মাস্ক কিভাবে বের করে। এরপরে পড়লাম যে আইপি অ্যাড্রেসের আপনার হোস্ট বিট, নেটওয়ার্ক বিটের সংখ্যা ফিক্স থাকে এবং এই বিটের ক্যালকুলেশন দিয়ে আমরা কতগুলো হোস্ট সংখ্যা পসিবল, কতগুলো নেটওয়ার্ক সংখ্যা পসিবল সেটা ক্যালকুলেট করতে পারি। এন্ড ফাইনালি একটা আইপি দিলে সেটার ম্যাথ করতে পারছি। এবং সাথে নেটওয়ার্ক আইডি কাকে বলে, ব্রডকাস্ট আইডি কাকে বলে এবং হোস্ট আইডি কি এবং সেগুলো কিভাবে বের করতে পারি, এইটুকু দেখলাম। আইপি অ্যাড্রেসের বেসিক ম্যাথে আসছে আমরা। আইপি অ্যাড্রেসের 4টা ধাপের ম্যাথ করতে হয়। কালকে আমরা বাকি 3 ধাপের ম্যাথ শেষ করব। আর যেহেতু সময় নেই, অ্যাটেন্ডেন্সটা আজকেরটা আমি যারা মানে মোটামুটি ওভারঅল রেগুলার, যারা একদমই একটা বা একটাও ক্লাস করেনি তারা বাদ দিয়ে সবাইকে আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, লিভ নিতে পারেন। আমি বিদায় নিচ্ছি। প্রচন্ড টায়ার্ড আসলে আজকে আমি প্রায় 17-18 ঘন্টা জার্নি করছি। তার আগে 2 রাত ধরে ওগুলো